আসসালামু আলাইকুম। রিনিস কুকিং স্টুডিওর আজকের এপিসোডে সবাইকে আবারও ওয়েলকাম। আমার আজকের রেসিপি খুবই মজাদার বিকেলের নাস্তা বা ইভিনিং স্ন্যাক্স। নতুন কোনো গেস্টকে এই নাস্তা খাওয়ালে রেসিপিটি জানার জন্য রিকোয়েস্ট করবে কিভাবে করেছেন। 1 কাপ ময়দা 2টো ডিমের এই রেসিপিটি কিভাবে করেছি চলুন দেখি। শুরুতে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়েছি, লবণ দিয়েছি 1/4 চা চামচের চেয়ে একটু বেশি, দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা 1.25 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা একটু বেশি দিয়েছি, এই নাস্তায় এখানে তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে খুবই মুচমুচে আর খাস্তা হয়। খুব ভালো করে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি খামিরটা তৈরি করছি। অল্প অল্প পানি দিয়ে খামিরটা তৈরি করবে, একটু শক্ত হবে, খেয়াল রাখবেন যেন নরম না হয়। নরম হলে কিন্তু নাস্তাটা খাস্তা হবে না, ক্রিস্পিও হবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে এভাবে অল্প অল্প পানি দিয়ে খামিরটা তৈরি করে নেবেন। খামির তৈরি হয়ে গেছে, ভিতরে কেমন হয়েছে একটু দেখে বুঝতে পারবেন। এবার আমি খামিরটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি কিছু কাজ করে নিব। একটা আলু সিদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের, আর 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে একটু ভেঙে নিচ্ছে, একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। এবার আমি আলুকে ম্যাশ করে নিয়েছি। চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, রান্নার তেল দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। চুলা আছে মিডিয়াম হিটে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, কালারটা একটু হালকা বাদামি হওয়া পর্যন্ত। দিয়ে দিব এখানে কাঁচামরিচ, আমি একটা কাঁচামরিচ কুচি দিয়েছি, এটা ঝাল আছে তাই আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে বাড়িয়েও দিতে পারেন বা আরেকটু কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের চেয়ে একটু কম লবণ। এবার সিদ্ধ ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব আমি চাট মশলা 1 চা চামচ পরিমাণ বা চটপটি মশলা, দিয়ে একটু মিশিয়ে নেব। আরও দিয়ে দেব এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। এই দুটো মশলা দিলেই হবে। একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আলুর সাথে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি। এখানে ডিমের পরিমাণ অনেক বেশি, আলুটা দিয়েছি টেস্ট বাড়ার জন্য। শুধু সিদ্ধ ডিম দিয়ে করলে এই পুরটা অতটা টেস্ট হবে না। একটা সিদ্ধ আলু যে দিয়েছি এতে কতটা পরিমাণ টেস্ট বেড়ে গেছে, একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। আর এইভাবে ভেজে দিলে কিন্তু দারুণ হয়। এখানে আমি চিনি দিয়েছি 1/4 চা চামচের চেয়ে একটু বেশি। চিনিটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, দারুণ টেস্ট হয়, তাই দিয়েছি। আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। এগুলো হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে এখন পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর 3 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে কোনো আমি ডালডা বা বাটার ইউজ করব না, এটা অনেকটা ডালডা বা বাটারের মতো কাজ করবে। তো এইভাবে আমি এই মিশ্রণটা তেল আর ময়দা তৈরি করে নিলাম। দেখুন খামিরটা অনেক সফট হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ভালো করে মথে নিব। তারপর এখান থেকে আমি লেচি কেটে নিব। আমি 8টা লেচি কেটে নিয়েছি, 8টা রুটি বেলে নিব। তাই এখন এগুলোকে গোল করে নিচ্ছি। সবগুলোকে এভাবে গোল করে নিয়ে এবার আমি রুটি বেলছি। অল্প পরিমাণে ময়দা দিয়ে রুটি বেলে নিচ্ছি, একদম পাতলা করে বেলে নিব। আপনারা দেখে বুঝে নেবেন। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। আমার রেসিপিটি যদি ভালো লাগে, আপনারা যারা আজ নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি আরও একটি রুটি বেলে নিচ্ছি, আর আপনারা দেখতেছেন আমি খুবই সামান্য পরিমাণে ময়দা দিচ্ছি, একদম পাতলা করে বেলেছি। আর এইভাবে সব বেলে নিয়ে এর পরের স্টেপ কাজ শুরু করব। সবগুলো বেলা হয়ে গিয়েছে। এখানে আমি একটা রুটি নিয়ে নিলাম, আর ময়দার তেলে যে মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে এখন কিছু মিশ্রণ দিব।
দিয়ে সমস্ত রুটির গায়ে লাগিয়ে দেব। একদম ভালোভাবে লাগিয়ে দিবেন, কোনো দিকে যেন খালি না থাকে। এরপর শুকনো ময়দা অল্প পরিমাণে দিয়ে দিবেন। এই ময়দাটা কেন দিচ্ছি, এটা দিলে একটা রুটি আরেকটা রুটির সাথে চেপে লেগে যাবে না, লেয়ারগুলো আলাদা থাকবে, বোঝা যাবে। আর এটা খুবই খাস্তা হয়, তাই এভাবে করতে হয়। আমি এখানে এখন হাত দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এর উপর। এইভাবে আমি 8টা রুটি একের পর এক দিয়ে যাব। প্রত্যেকটা লেয়ারে আমি ময়দা আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিয়ে তারপর সবগুলো রেডি করে নিয়ে একদম চেপে চেপে একটা রোল তৈরি করে নিচ্ছি। দেখুন, এভাবে চেপে রোলটা তৈরি করবেন, একদম টাইট হবে। যদি না হয় তাহলে কিন্তু এগুলো খুলে যাবে। তাই আমি হাতে একটু 2 হাত দিয়ে এভাবে একটু, দেখুন কিভাবে করছি, এটা আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে বুঝে নেবেন। তো এগুলো একদম টাইট হয়ে যাবে রুটিটা। এরপর আমি নাইফ দিয়ে লেচি কেটে নেব। আর কিভাবে কাটছি সেটাও আপনারা দেখে বুঝে নেবেন। এভাবে কেন কাটছি, আমি যদি চেপে কাটি তাহলে কিন্তু এগুলো চেপে যাবে, লেয়ারগুলা ভালো লাগবে না, যেভাবে আমি চাচ্ছি ওরকম হবে না। তাই এভাবে কাটবেন, আপনারা দেখে বুঝে নেবেন। আমি কিভাবে লেচিগুলা কাটছি নাইফ দিয়ে, ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন। আর দেখুন ভিতরে লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনারা চাইলে এই নাস্তাটা তৈরি করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারেন। একটা প্লেটের মধ্যে মেলে রেখে 1 ঘন্টা পর্যন্ত ডিপে রাখতে পারেন। এরপর বের করে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। আর যখনই মন চাইবে বের করে 10 মিনিট পর ভেজে নিতে পারেন। এমনকি এটা রমজানি ইফতারের টেবিলে কিন্তু দারুণ শোভা দিবে। আর টেস্টটা তো অবশ্যই তৈরি করলে বুঝতে পারবেন। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি খুবই হালকা হাতে, এখানে কোনো ময়দা দিইনি, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এগুলো একটু মোটা রেখে বেলে নিয়েছি। এবার পুর দিয়ে দিচ্ছি। পুরটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে দিবেন। আর সাইজটাও আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে লেচি কেটে, অর্থাৎ সাইজটা কেটে তারপর বেলে নিতে পারেন। এবার আমি এটাকে একটু পানি দিয়ে সিল করে দিচ্ছি। প্রথমে কিন্তু এমনি বন্ধ করে দেখালাম, এটা কিন্তু কখনোই থাকবে না, তেলে দিলে খুলে যাবে। তো অবশ্যই পানি দিয়ে সিল করে এভাবে বন্ধ করে নেবেন খুব ভালো করে। আমি এটা খুব ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সবগুলো তৈরি করে নেবেন। আমি আরও একটা বেলে নিচ্ছি। আর বেলবার সময় খুব বেশি চেপে বেলবেন না, এভাবে হালকা হাতে, মানে আলতো হাতে বেলবেন। আর একটু মোটাও রাখবেন। এই লেয়ারগুলো কিন্তু এখন খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, যখন তেলে দিয়ে ভেজে নিব তখনই দেখলে বুঝতে পারবেন। আরেকটা বেলা হয়ে গেছে, এখন এখানে কিছু পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাও বানিয়ে নিচ্ছি। আবারও পানি লাগিয়ে এটাকেও সিল করে বন্ধ করব। এই নাস্তাটা কিন্তু ভীষণ মজার হয়। এইভাবে একটু আলু যদি ইউজ করেন সিদ্ধ ডিমের সাথে, তাহলে তো কথাই নেই। শুধু ডিম দিয়ে করলে এতটা টেস্ট আসবে না যতটা আলু দেওয়ার পর হয়। আর এইভাবে ভেজে করলে তো কথাই নেই। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি চলে আসলাম চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়েছি এখন মিডিয়াম হিটে। খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আমি এগুলোকে ফ্রাই করছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন বা শ্যালো ফ্রাইও করতে পারেন। এগুলো কিন্তু দারুণ খাস্তা হয় আর ক্রিস্পিও হয়। একটু সময় নিয়ে এভাবে ভাজবেন, এপিট ওপিট উল্টিয়ে, তাহলে এগুলো খুবই ক্রিস্পি হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় চুলাটাকে মিডিয়াম আর লো হিটে করে দিবেন। বেশি গরম তেলে দিলে এগুলো উপরে কালার চলে আসবে আর ভিতরে খাস্তা হবে না বা ভালোভাবে ফ্রাইও হবে না। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে। এগুলো হয়ে গিয়েছে। এবার আমি একটু তেলটা ঝরিয়ে একটা কিচেন টাওয়ালের উপর তুলে নিলাম প্লেটে। এবার আরও কয়েকটা দিয়ে দিচ্ছি, এগুলোকেও এভাবে ভেজে নেব। এগুলো হয়ে গিয়েছে, দেখুন লেয়ারটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার বিকেলের নাস্তা বা ইভিনিং স্ন্যাক্স।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।